কবরস্থান ছেড়ে দেওয়া আছে, কবরস্থান ছেড়ে দেওয়া আছে। ওইখানে আমি কিছু ইট বালু আনছি, সিমেন্ট আনছি, ইট আনছি। আমরা এক গোড্ডা এই কবরটা পাকা করব এক সাইডটা, তো ঘিরাও করব। আমি আবার বাজারে চলে গেছি। আর এই দিক থেকে আর কোহিনুর শাহিনুরের পোলা, তারপরে মামুন মাস্টার, এরা সবাই আইসা আমার ওয়াইফরে, আমার মারে বুকের হাড্ডি পর্যন্ত ভেঙে ফেলাইছে, মাইরে টাইরে ওইখান দিয়ে একবার ই করে ফেলাইছে। পরে আমি এসে তারপর দৌড় করে এসে মেডিকেলে এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন ওরা আবার নিজের কাপড় নিজে ছিঁড়া বাড়িতে ওরা আগুন ধরাই দিছে। আগুন ধরাই দিয়ে আমাদের নাম দিছে, যারা আঙ্গ বাড়িতে আগুন ধরাই দিছে, আমাদের কাপড় ছিঁড়াই দিছে, আমাদের নারী ই করে ফেলাইছে, আমার বুকে ধরছে, ধরছে। ওগুলো আমরা কইতে পারি না। এই যে আমার বিবিরেও জখম করে ফেলাইছে মাইরা। আমরা কাপড় ছিঁড়ে দেখাইতে পারবো না স্যার, দেখেন আমরা কাপড় করে দেখাইতে পারবো না। কাপড় ছিঁড়াও গেছে, হাড্ডি ফুলে গেছে, আমরা দেখাইতে পারবো না বাই করে। আমাদের উপরালায় আল্লাহর ভয় আছে। তারপরে আমাদের নিজস্ব কবরস্থানে গেছি আমরা, যে ইট দিয়ে ঘিরেও করবো। ওই পলটটা মাপা হয়েছে, মাইপা সবাই জায়গা ছেড়ে দিছে, সবার জায়গা মাপ হয়। ওর জায়গায় চেন নামাইতে দেয় না, চেন নামাইতে দেয় না। এটা আগে ঘটনা হয়েছে, চেন নামাইতে দেয় নাই, মাপতে দেয় নাই। কয় যে আমরা মাপতে দেবো না, আমরা ওডিউটি বিচার, আমরা মুক্তিযোদ্ধা, আমরা আমলিগ। এগুলো ভয় দেখিয়া, বিভিন্ন ধরনের ভয় দেখিয়া আমলিগের সাধারণ সম্পাদক মামুন মাস্টার ওর বোনের জামাই, আবার রসুন বিপ্লব সেনাবাহিনীর অডিট অফিসার ওর ভাই, এই শাহিনুর কোহিনুর এগুলা ক্ষমতা দেখায়। আর আমরা যদি একটু জায়গা জমির কথা কই, বাইরের রাস্তার কথা কই, তারা বলে যে কিশোর তোদেরকে রাস্তা দিব, তোদেরকে মেরে পেটে এইখান থেকে বাহির করে দিব, আমাদের ক্ষমতা আছে, আমাদের এখন তোদেরকে পুতিয়ে দিব। অথচ ওইটা আমাদের বাপদাদার প্রত্যেক সম্পত্তি, 80 বছর ধরে জায়গা জমি আমরা ওইখানে খাইতেছি। ওরা আমাদের ফুইবার কাছ থেকে ভুয়া দলিল দিয়ে জায়গা নিছে। ভুয়া দলিলের জায়গাগুলো ওরা লজ্জায় বাহির করতে পারে না, দলিল বাহিরও করে না চেয়ারম্যানের সামনে। আমরা জোরেই খাবো, আমরা এইভাবে খাবো। চেয়ারম্যানের ভাইগনার ভয় দেখায়, চেয়ারম্যান ওদের ভাইগনা হয়, কয় যে আমার মামা, আমার চেয়ারম্যান মামা, তোরা আগে আমার সাথে পারবি। এরকম রহ মানে গুন্ডুগোল হইতেছে এদের সাথে। এই 30 বছর ধরে এরকম হইতেছে। আমার বাবা মারা গেছে, কবরস্থানে লাশ মারি দিতে দেয় নাই। আমার বাবার লাশ আমি নদীতে ফালিয়ে দিছি, যাই দেখবেন। আমার বাবার লাশ নিজস্ব কবরস্থানে, এই রসুন বিপ্লব, যখন আমার বাবা মারা যায়, এই মেডিকেলে এক কর্মী চাকরি করে, সে চলে গেছে, নাম বুলু, ওর নাম হয়েছে বুলু। সামাদ মেটের এই যে ছেলে, সামাদ মেটের ছেলে বুলু বলছে যে আপনি এদের কবরস্থানে ওর বাবার কেন মাটি দিতে দিবে না? কয় যে কেন মাটি দিব, এগুলা আমাদের জায়গা, ওর যদি জায়গা পায়ে কাগজপাতি নিয়ে আসুক, মাটি দিতে দিব না। পরে আমার বাবাকে মানুষের জায়গায় আমার বাবাকে দাফন করি। তারপর আমি ওইখানে কাগজপাতি দেখিয়া আমি 2 জায়গা ওইখানে পাই। ও চেয়ারম্যান ছেড়ে দিছে, সে ছেড়ে দেওয়া জায়গায় কবরস্থানে আমি আজকে ইট আনছি, যে আমি একটু ঘিরাই নিব, আবার ঘিরাই নিব। আমি ইট আইনা বালু আইনা, আমার ফুবু আছে, ফুবুরে বসে তোমরা সাফ করো, আমি একটা মিস্ত্রির একটু চা খাইয়ে নিয়ে আসি। গেছি, এদিক দিয়ে শুনছে মারপিট শুরু হয়ে গেছে, মাইরেটে দিয়ে আইসে এরা পরে রয়েছে। পরে আইসা দিকে আর বাড়িতে আগুন অগবার নিজের বাড়িতে নিজে আগুন ধরিয়ে দিছে, দিয়ে আমাদের নাম কইছে, সার জায়গায় ওইখানে তদন্ত নেবেন। পরে এরকম পুরা দিয়ে দিছে যে আমাদেরকে ধরিয়ে দিবে, আমাদেরকে বিএমপি করে ধরাই দিবে, যে বিএমপিরা আগুন ধরিয়ে দিতে আইছে, এরা বিএমপি করে। আমরা বিএমপি করে দেখে এগুলা মিথ্যা একটা বানাইছে এখন, যে বিএমপিরা আমাদের বাড়িতে আগুন ধরিয়ে দিতে আইছে, নিজের বাড়িতে আগুন ধরে আমাদের নামে একটা মিথ্যা মামলা দিবে। ওরা নিজেরা কাপড় ছিঁড়ে এখন হসপিটালে আইছে। আপনারা দেখবেন নিজের জায়গায় যেও আমার ওই পলটও যাই দেখবেন, আমার বাড়ির রাস্তাটা বন্ধ করে দিছে। এইখানে আমাদের ওইখানে পুলিশ এখনো যায় নাই। পুলিশ না, আমরা এখন অভিযোগ দেই নাই। আমাদের নেতারা আসছে, গ্রামের লোক আইছিল, তোমরা আগে এই অভিযোগ দিও না, আমরা একটা পয়সা তোমাদের মিটমাট করে দিব, এই জন্য আমরা অভিযোগ দেই নাই। আবার ওরা বেলে ওদের লোক এসে দেখে গেল যে পুলিশ ওদের দেখে গেলো, আমাদের এখানে আসে নাই। ওদের পুলিশ আসছিল, ওরা তদন্ত নিয়ে গেল, ওরা পাঠাইছে ওদের লোক, কিন্তু আমরা জানি না। তা আমাদের এখানে পুলিশ টুলিশ আসে নাই, কিন্তু আমাদের